والمشاهد الشريفة وزيارة قبر نبيك صلاتك عليه وآله وفي جميع هوائج الدنيا والآخرة وصل اللهم إني أسألك فيما تقضي وتقدر من الأمر المحتوم من القضاء الذي لا يرد ولا يبدل أن تكتبني من حجاج بيتك الحرام المبرور حجهم المشكور سعيهم المغفور ذنوبهم المكفر عنهم سيئاتهم واجعل فيما تقضي وتقدر أن تدين أمري وتوسع علي رزقي وتؤدي عني أمانتي وعدي آمين يا رب العالمين. اللهم صل على محمد وعلى محمد. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. والنار بالعاصين والصلاة والسلام على خير خلق أشرف البرية مولانا أبي القاسم. السلام عليك يا وارث آدم صفوة الله. السلام عليك يا وارث نوح نبي الله. السلام عليك يا وارث إبراهيم خليل الله. السلام عليك يا وارث موسى كليم الله. السلام عليك يا وارث عيسى روح الله. السلام عليك يا وارث محمد حبيب الله. السلام عليك يا وارث أمير المؤمنين عليه السلام ولي الله. السلام عليك يا ابن محمد المصطفى. السلام عليك يا ابن علي المرتضى. السلام عليك يا ابن فاطمة الزهراء. আর কোনো পাথর নেই। এই আজিজো যার কাছে আলী আছে, হাসান আছে, হুসেন আছে, জয়নুল আবেদিন আছে, বাকর আছে, জাফর সাদিক আছে, কাজিম আছে, আলী রেজা আছে, মোহাম্মদ তাকি আছে, আলী নকি আছে, হাসান আসকারি আছে, মেহেদি আখিরুজ্জামান মতো হাদি আছে। তাকে আর কোনো ধরে যাবার দরকার পড়বে না। যার কাছে হেদায়েতের এই হীরা আছে, তাকে আর কোনো অন্য দরকারে, তাকে আর কোনো অন্য মাজারে যাবার দরকার। আমার কাছে কি আছে? আমাদের সৌভাগ্য যে আমরা আহলে বাইতের সঙ্গে জড়িত আছি। আমরা আর কোনো দরজায় নেই। এখানে কি করতে পারি? আমরা সেই দরজার সঙ্গে জড়িত আছি যে দরজায় কোরআন এসেছে। আমরা এমনি কোনো দরজায় নেই। এবার এখানে একটি কথা বলতে চাচ্ছি, তাহলে কোন দরজায় কোরআন এসছে? কোন বাড়িতে কোরআন এসছে? তো যদি আমরা ইসলামের বাড়িগুলো দেখতে চাই কোন বাড়িতে কোরআন নাজিল হয়েছে, তাহলে আমরা দেখব মদিনাতে একটি বাড়ি আছে, যেই বাড়িটি হচ্ছে ফাতেমার বাড়ি। ইমামে হাসানের বাড়ি, ইমামে হুসেনের বাড়ি, জনাবে জাইনাব কুলসুমের বাড়ি। কোন
ব্যক্তি বলতে পারবে না যে আমার বাড়িতে আল্লাহ কোরআনকে নাজিল করেছে, কিন্তু ফাতেমা বলতে পারবে না আমার বাড়িতে কোরআন নাজিল হয়েছে। ইমামে হাসান বলবেন আমার বাড়িতে, ইমামে হুসেন বলবেন আমার বাড়িতে, জাইনব কুলসুম বলবে আমাদের বাড়িতে কোরআন নাজিল হয়েছে, আর কারোর বাড়িতে আল্লাহ কোরআন নাজিল করেনি। তার মানে কোরআন কি? কোরআন কি? কোরআন হচ্ছে একটা গাইড বুক। কোরআন কি আজিজ? কোরআন হচ্ছে ইসলামের সংবিধান। সংবিধান না হলে দেশ চলে না, তো কোরআন হচ্ছে ইসলামের সংবিধান। ঠিক আছে, এবারে যেই বাড়িতে কোরআন নাজিল হয়েছে সেখানে কি হচ্ছে? সেখানে হালাল হারাম মুস্তাহাব মুবাহ মাকরুহ কানুন তৈরি হচ্ছে, আইন তৈরি হচ্ছে। আইন কোথায় তৈরি হয়? পার্লামেন্টে আইন তৈরি হয়, পাস হয়। তো ইসলামের আইন যেই বাড়িতে তৈরি হচ্ছে ফাতেমার বাড়ি। হ্যাঁ, ইসলামের আইন যে বাড়িতে তৈরি হচ্ছে সেটি কার বাড়ি? ফাতেমার বাড়ি। তাহলে বলতে দেন ফাতেমার বাড়ি ফাতেমার বাড়ি না, ফাতেমার বাড়ি হচ্ছে পার্লামেন্ট অফ ইসলাম। আমল বাড়ির সঙ্গে আমরা জড়িত আছি। আমাদের কত সৌভাগ্য আজিজও, আমরা যখন ইমামদের নাম নিই তখন কি বলি? আলাইহিস সালাম। আমরা আলাইহিস সালাম বলি। অনেক ভাইরা বলেন আপনারা ইমামদের সঙ্গে আলাইহিস সালাম বলেন, রাদিয়াল্লাহ বলেন না কেন? আমরা তো রাদিয়াল্লাহ বলি না। ঠিক আছে, আপনি রাদিয়াল্লাহ বলেন। তো রাদিয়াল্লাহ আর আলাইহিস সালামের মধ্যে পার্থক্য কি? রাদিয়াল্লাহ আলাইহিস সালামের মধ্যে পার্থক্য কি? এই আজিজও, যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে পবিত্র হয়েছেন তারা রাদিয়াল্লাহ, আর যাদেরকে আল্লাহ দায়ে তাকবীর দ্বারা পবিত্র করেছে তারা আলাইহিস সালাম। যারা কাফির থেকে ইসলামকে গ্রহণ করেছেন তারা রাদিয়াল্লাহ, আর ইসলাম যাদের বাড়ির সম্পত্তি তারা আলাইহিস সালাম। আজিজও, আমরা কোথায় আছি? আমি যে আপনার সামনে কোরআন শরীফের আয়াতটি তেলাওয়াত করলাম, বেশি সময় নেব না যেহেতু রাত হয়ে আসছে। আমি যে কোরআনের পাকের আয়াতটি তেলাওয়াত করলাম, আয়াতটি শুনুন একটু। আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وَيَقُولُ الَّذِينَ كَفَرُوا لَسْتَ مُرْسَلًا। যারা কাফির, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইনকার করেছে, যারা কোরআনের ইনকার করেছে, যারা নবীজির ইনকার করেছে, وَيَقُولُ الَّذِينَ كَفَرُوا, মানে যারা এখনো ইসলামের ভেতরে আসেনি। وَيَقُولُ الَّذِينَ كَفَرُوا, যারা কাফের, তারা বলছে لَسْتَ مُرْسَلًا, তুমি আল্লাহর নবী না। لَسْتَ مُرْسَلًا, মুরসালা মানে যে আল্লাহর দিক থেকে এসেছেন, দূতবাস, যে মেসেঞ্জার, যে গভর্নর। তো কাফিররা কি বলছে? কোরআনের আয়াত, وَيَقُولُ الَّذِينَ كَفَرُوا, যারা কাফির তারা বলছে লাস্তা মুরসালা। কাকে বলছে? নবীজিকে। লাস্তা মুরসালা, আপনি তার মেসেঞ্জার না। যখন ওরা এই কথাটি বললো তো কোরআনের আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করে নিজের নবীকে সান্ত্বনা দিচ্ছে, আর সান্ত্বনা দিয়ে বলছেন, কুল, হে নবী আপনি বলে দেন। কাদের? যারা বলছে আপনি আল্লাহর মেসেঞ্জার না, আল্লাহর দূত না। وَيَقُولُ الَّذِينَ كَفَرُوا لَسْتَ مُرْسَلًا, আপনি রাসূল না, নবী না। এবারে আল্লাহ বলছে কুল, আপনি বলে দেন। কুল মানে হচ্ছে বলে দেন আরবি ভাষায়। কুল, আপনি বলে দেন। وَيَقُولُ الَّذِينَ كَفَرُوا لَسْتَ مُرْسَلًا, কুল,
কাফা বিল্লাহি শাহীদাম বাইনি ওয়া বাইনাকুম ওয়া মান ইনদাহু ইলমুল কিতাব। হে নবী, আপনি বলে দেন যে আমার মাঝখানে আর তোমাদের মাঝখানে সাক্ষীর জন্য আল্লাহ যথেষ্ট। আল্লাহ যথেষ্ট। এখানে একটি কথা, যদি কারো সাক্ষীর জন্য আল্লাহ যথেষ্ট, আল্লাহ যথেষ্ট, তাহলে তো অন্য কোনো ব্যক্তির সাক্ষীর দরকার পড়বে না। তাহলে তার অন্য কোনো ব্যক্তির সাক্ষীর দরকারই পড়বে না, যখন আল্লাহ সাক্ষী দিয়ে দিয়েছে, কোনো সাক্ষীর দরকার নেই। কিন্তু কোরআন তারপরে বলছে, কুল কাফা বিল্লাহি শাহীদাম বাইনি ওয়া বাইনাকুম ওয়া মান ইনদাহু ইলমুল কিতাব। হে নবী, আপনি বলে দেন যে আমার মাঝখানে আর তোমাদের মাঝখানে সাক্ষীর জন্য আল্লাহ যথেষ্ট, এবং সেই ব্যক্তি যথেষ্ট যাকে কোরআনের বিদ্যা দেওয়া হয়েছে, যাকে কোরআনের বিদ্যা দেওয়া হয়েছে। এই আয়াত চিৎকার করে বলছে যে কোরআনের বিদ্যা কাকে দেওয়া হয়েছে। ভালো করে সমস্ত সাহাবাগীদের উপরে একবার নজর দৌড়ে দেখাও, তখন নবীজি কি বলছেন? আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা মান আরাদাল ইলমা ওয়াল হিকমাতা ফালিয়াতি মিন বাবিহা। আমি শহর বিদ্যার, আমি শহর জ্ঞানের, আর আলী হচ্ছে তার দরজা। তার মানে কি? বাড়িতে আসতে যদি কেউ চাও, তাহলে দেওয়াল টপকিয়ে আসলে হবে না, দরজা দিয়ে আসতে হবে। কেন নবীজি বলেছেন আমি বিদ্যার শহর, আলী তার দরজা? আপনারা জানেন কে আগেকার যুগে, আজ থেকে 300, 400, 500 বছর আগে এইভাবে তার বাড়িঘর ছিল না। শহরে আসার জন্য শহরের চারিদিকে একটি বাউন্ডারি হতো। 1000 বছর আগে, 2000 বছর আগে শহর তো খুব বড় ছিল না, ছোট ছোট শহর, চারিদিকে বাউন্ডারি হতো। আর আপনার এটি যে হিস্ট্রিক্যাল সিরিয়াল তৈরি হয়, তাতে আপনারা নিশ্চয়ই দেখেছেন। আর ওই দরজায় সৈন্যরা থাকতো, তারা চেকিং করতো, তারপরে আসতে দিত যে এই দরজা থেকে আসবে আর এই শহরের বাসিন্দা কি বাসিন্দা না। আর যখন তারা আসতো, সময় মতো দরজা বন্ধ হয়ে যেত, আবার যখন দরজা খুলবে তখন যাবে। তো দরজা দিয়ে আসতে হতো। নবীজি বলছেন বিদ্যার শহর আমি, আলী হচ্ছে তার দরজা। আমার পর্যন্ত আসার আগে আলীর কাছে আগে যেতে হবে, তখন তুমি ইসলামকে বুঝতে পারবে, তখন তুমি ইসলামকে বুঝতে পারবে। আজিজ, এবারে এই যে হাদিস, এই হাদিসটি অনেক লোককে বরদাস্ত হলো না, অনেক লোকের বরদাস্ত হলো না। আমি যে কথাটি বলছি খালি এইভাবে হাওয়ায় ফেলছি না, যারা রিসার্চ করতে চায় তারা যে দেখতে পারে। আলী হয়ে গেল দরজা। এবারে এই হাদিসের কাছে একটি হাদিস আনা হলো যে নবীজি বলেছেন যে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, কে আমি বিদ্যার শহর আর আলী তার দরজা। এটি ঠিক, কিন্তু হাদিসে এটি আছে অমুক ব্যক্তি হচ্ছে ওই শহরের ছাদ, অমুক ব্যক্তি হচ্ছে ওই শহরের পিলার। এ আজিজ, আমরা জানি শহরের কোনো ছাদ হয় না, শহরের কোনো ছাদ হয় না, বাড়ির ছাদ। বলি নবীজি কি বলছেন? নবীজি বলছেন যে শহর মানে আমার পর্যন্ত আসার জন্য আলীর কাছ থেকে আসো। এবারে এখানে একটি কথা, এবারে যখন নবী বলছেন মান আরাদাল ইলমা, যদি কোনো ব্যক্তি বিদ্যা চায়, ওয়াল হিকমাতা, আলীর চেহারার দিকে দেখা ইবাদত,
হ্যাঁ আজিজ, যারা 1400 বছর আগে ছিল তারা তো আলীকে দেখলো, আলীকে দেখে ইবাদত করে নিল, কিন্তু যারা 1400 বছর পরে আসবে তাদের মাঝখানে তো আলী নেই, তাদের মাঝখানে তো আলী নেই। তারা কি করবে? আরে ঘাবড়ো না, ঘাবড়ো না, তার ফর্মুলাও নবী দিয়ে গেছেন। নবী বলেছেন যেখানে আলীর চেহারার দিকে দেখা ইবাদত, নবীজি বলছেন যিকর আলী ইবাদত, আলীর জিকির করা ইবাদত। 1400 বছর আগে যারা ছিল তারা আলীর চেহারাকে দেখে ইবাদত করেছে, 1400 বছর পরে যারা এসেছে তারা জিকরে আলী সাজিয়ে ইবাদতকে করে যাচ্ছে। পর মুহাম্মদ আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহুম্মা সাল্লি আলা নবী কি বলে গেছে? আন-নাযরু ইলা ওয়াজহি আলী ইবাদা, যিকরু আলী ইবাদা। আজিজু, আমরা কোথায় আছি, কার সঙ্গে জড়িত আছি? যদি কেউ জিজ্ঞেস করে, ওই যুগে যারা জিজ্ঞেস করেছে সবাই বলতে পারবে আমরা কোরআন জেনেছি, কোরআন শিখেছি, কোরআনের বিদ্যা আমাদের কাছে, কিন্তু আমরা কোরআনকে পুরো বুঝতে পারবো না, আমরা কোরআনকে পুরো বুঝতে পারি না। তাহলে কে কোরআন বুঝতে পারে? এবারে যখন আমরা হিস্ট্রি অফ ইসলাম তুলে দেখি, হাদিসের বই দেখি, তখন মওলাই কায়নাতের একটি কথা আমাদের সামনে আসে। সে কথাটা কি? নবী মওলাই কায়নাত মসজিদে কুফাতে বসে, মিম্বারের উপরে বসে কি বলতেছেন? বলতেছেন ফাসআলু, আমার কাছে তোমরা প্রশ্ন করো, সালুনি, আমার দিয়ে প্রশ্ন করো, ক্বাবলা আন তাফকিদুনি, যতক্ষণ তোমাদের মাঝখানে আমি আছি। ইন্নী আলামু তুরকুস সামা মিন তুরকিল আরদ, আমি এই জমির রাস্তা থেকে, এই মাটির রাস্তা থেকে আকাশের রাস্তা অনেক বেশি জানি, অনেক বেশি জানি। এবারে একটি কথা বলছি আপনাদের, এবার ইনশাআল্লাহ প্রোগ্রাম আমরা বয়ানকে শেষ করব। বলা কি বলছেন? আমি আকাশের রাস্তা বেশি জানি। এ আজিজ, আপনারা বাগনানবাসী, আমি বাগনানের না, মৌলানা বাগনানের না, আমি বাগনানে এসেছি, বাগনানের রাস্তা চিনি না। আপনি বলছেন এই গলি দিয়ে যাবেন, অমুক রাস্তায় পৌঁছবেন, অমুক জায়গা দিয়ে আপনি হাইওয়েতে পৌঁছে যাবেন। কেন আপনি বলছেন? আপনি এখানকার বাসী, যে যেখানকার বাসী সে সেখানকার রাস্তা চেনে। আলী এইখানকার বাসী না, আকাশবাসী, ওই জন্য আকাশের রাস্তা বেশি চেনে। ওই জন্য মওলা বলছেন ইন্নী আলামু তুরকুস সামা মিন তুরকিল আরদ, আমি আকাশের রাস্তা খুব চিনি। কেন চিনবে না? কেন চিনবে না? এবারে বলছি, তার দলিল দিচ্ছি, যে এই দলিল আমাদের এখানে আছে, ব্রাদারানে আহলে সুন্নতের এখানে আছে। যখন জনাবে আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সাজদা করলো, আর জনাবে আদম যখন দেখছে তা হাতে নেগা, যত দূর পর্যন্ত আদম আলাইহিস সালামের নজর যাচ্ছে, ফেরেশতা 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 সবাই আদমকে সাজদা করছেন। এই দৃশ্য দেখে জনাবে আদম যখন দেখলেন তো গর্বিত হয়ে গেলেন। জনাবে আদম গর্বিত হয়ে গেলেন যে আজ আমি এক এমন জায়গা, এক এমন স্থানে যেখানে ফেরেশতাগণেরা আমাকে সাজদা করছে, আমি কোথায়? যখন এই জনাবে আদম আলাইহিস সালাম এই যে গর্বিত হলেন, এই যে প্রাউড ফিল করলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিলকে বলল, জিবরিল, আদমের চোখের সামনে থেকে পর্দা সরিয়ে দাও, পর্দা সরিয়ে দাও। এবারে যখন জনাবে আদম আলাইহিস সালামের চোখের সামনে থেকে পর্দা সরিয়ে দিল, তখন কি দেখছে? যে আরশে খোদার উপরে 5টি নূর ঝিলমিল ঝিলমিল করছে, 5টি নূর ঝিলমিল ঝিলমিল করছে। এই যে নূর দেখে আদম আলাইহিস সালামের চোখে ধাঁধা লেগে গেল, হে আল্লাহ, এই কার নূর, যার নূরকে দেখার জন্য আমার চোখে ধাঁধা লেগে গিয়েছে? আদম, জানতে চাও? আলী মাহমুদ ওয়া হাদা আহমদ, আমি হচ্ছি মাহমুদ, এটি হচ্ছে আহমদ। আনা আলা
ওয়া হাদা আলী, আমি হচ্ছি আলা, এটি হচ্ছে আলী। আনা ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি জমিন ও আসমানকে সৃষ্টি করেছি। ওয়া হাদিহি ফাতেমা, এটি ফাতেমা নূর। আনা মুহসিন ওয়া হাদাল হুসাইন, আমি হচ্ছি ইহসান করনে ওয়ালা, এটি হচ্ছে হাসান। ওয়া আনা কদিমুল ইহসান, সর্বশ্রেষ্ঠ আমার ইহসান। ওয়া হাদা হুসাইন, এটি হচ্ছে হুসাইন। এটি আমার বই তে ব্রাদারানে আহলে সুন্নাত জামাতের বইতে লেখা আছে। তাহলে আদমের নূর সৃষ্টি হবার 1000 বছর আগে আল্লাহ পঞ্চতনের পাককে নূরকে সৃষ্টি করে আরশকে জিনাত তৈরি করে দিয়েছে। এবার মওলাই কায়নাত কেন বলছে যে আমি জমির রাস্তা থেকে আসমানের রাস্তাকে সব থেকে বেশি জানি? কেন বলছেন? আমরা কার সঙ্গে জড়িত আছি দেখুন, আহলে বাইতের সঙ্গে, পঞ্চতনে পাকের সঙ্গে। সাক্ষী এনাদের আহলে বাইত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের যার কাছে বিদ্যা আছে, কোরআনের বিদ্যা। কার কাছে কোরআনের বিদ্যা আছে? সবাই বলতে বাধ্য যে যেমন বিদ্যা কোরআনের আলীর কাছে আছে, কারোর কাছে নেই। তারপরে এক জায়গায় মওলা বলছেন কে শোনো, তোমরা যদি কোরআনের কোনো আয়াতের ব্যাপারে জানতে চাও আমাকে জিজ্ঞাসা করো, আমি বলবো কোন আয়াতটি পাহাড়ে নাজিল হয়েছে, কোন আয়াতটি রাস্তায় নাজিল হয়েছে, কোন আয়াতটি নবীজি শোয়া কালে নাজিল হয়েছে, কোন আয়াতটি নবী যখন জেগেছিলেন তখন নাজিল হয়েছে, কোন আয়াতটি যখন নবী উটের উপরে ছিলেন তখন নাজিল হয়েছে। আমি বলবো কেন? আমি নবীর সঙ্গে সঙ্গে ছিলাম। আর নবীজি তখন বলছেন মওলা আলী নাজুল বালাগাকে কি বলছেন? কে কুনতু আত্তাবিউহু কামা ইয়াত্তাবিউল ফাসিল আন উম্মি, ফাসিল বলে উটের বাচ্চা, বলে যেইভাবে একটি উটের বাচ্চা নিজের মায়ের সঙ্গে সঙ্গে থাকে, মাকে কখনো ছাড়ে না, আমি নবীর সঙ্গে এইভাবে ছিলাম, নবীকে কখনো ছাড়িনি। এ আসিস, নবীকে কখনো ছাড়িনি। এবারে আপনি বলুন, যখন জঙ্গে ওহদে লোক পাহাড়ে চলে গেল নবীকে ছেড়ে, আলী নবীর সামনে থেকে নবীকে বাঁচিয়ে সিনা সেপর হয়ে বাঁচালো নবীজিকে। কোথায় আলী, কোথায় অন্য কেউ? নারা হায়দারি, নারা হায়দারি, নারা হায়দারি, আর মোহাম্মদ ওয়ালে মোহাম্মদ সালাওয়াত। উর্দুতে সেপার, সেপার ফার্সিতেও সেপার ঢালকে বলে। কাকে বলে? ঢালকে বলে সেপার। ঢাল কেন হয়? যখন শত্রু আক্রমণ করে তখন ঢালকে সামনে নিয়ে, এখন তো ঢালের যুগে নেই, ঠিক আছে, কিন্তু যখন হযরতে জুহুর হবে না তখন এই তোপ ট্যাঙ্ক মিসাইল কাজে আসবে না, তখন ওই জুলফিকারে হায়দারি কাজে আসবে। নবীজি বলছেন সেপার বলে ঢালকে। তাহলে ওহদের ময়দানে অনেক লোকেরা নবীজিকে ছেড়ে চলে গেলেন, পাহাড়ে চলে গেলেন। सेपर मानी ढाल। ओहद में कोई पहाड़ पर है, ओहद में कोई पहाड़ पर है, और नबी का सीना सेपर है कोई है? सेपर ढाल। ओहद में कोई पहाड़ पर है, नबी का सीना सेपर है कोई, 1000 दावे हो दोस्ती के, जिगर जिगर है, जिगर अली हक, 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 जिगर कार बोले जिगर, और दिगर कार बोले अन्य व्यक्ति। ओहद में कोई पहाड़ पर है, नबी का सीना से पर है कोई, 1000 दावे हो दोस्ती के, जिगर जिगर है, दिगर दिगर है। ना हक जुदा है कभी अली से, ना हक जुदा है कभी अली से, ना आप हक से कभी जुदा है। ना हक जुदा है
कभी अली से, अली माल हक वल हक माली। न हक जुदा है कभी अली से, न आप हक से कभी जुदा है। नहीं नहीं, हक उधर उधर है, इमाम का रुख जिधर जिधर है। नहीं नहीं, हक उधर उधर है, इमाम का रुख जिधर ही जिधर है। नबी जी এই বলেননি, নবী জি কি বলেছেন? বলেছেন আলিউম মাল হককে ওয়াল হক মালি। হ্যাঁ, আলী হকের সঙ্গে আছে এবং হক আলীর সঙ্গে আছে। আর যেদিকে যেদিকে আলী মোড়ে সেদিকে যেদিকে হক মোড়ে যায়। এই না যে যেদিকে হক মুড়ছে সেদিকে আলী মুড়ছে না, নবীজি বলছেন যেদিকে আলী মুড়ছে সেদিকে হক মুড়ছে। তার মানে কি আলী হচ্ছেন হকের ইমাম, ইমাম আগে হয় মামুন পিছে। বাহ বাহ বাহ। हजार दावे हो दोस्ती के, जिगर जिगर है, दिगर दिगर है। अजीजों, अली को कोई समझ नहीं सकता। और मैं आपको एक बात कहूं, रसूल अल्लाह का 2 मौजिज़ा सबसे ज्यादा अहम है। आप में सिर्फ एक मौजिज़ा के बारे में जानते हैं कि कुरान मजीद, जो सबसे बड़ा मौजिज़ा। रसूल का दूसरा मौजिज़ा खुद अली की जात है। रसूल इस्लाम का दूसरा मौजिज़ा अली की जात है। फिर क्या आपके पास दलील कैसा? हक किसने दिया? रसूल ने दिया। अल्लाह ने भेजा, रसूल ने दिया ना। कुरान हक, काबा हक, दीन हक, इस्लाम हक, नमाज हक, ज़कात हक, खुम्स हक, जिहाद हक, रोजा हक, सब कुछ हक। ये हक अल्लाह ने किसको दिया? रसूल को दिया। और रसूल ने उठा के अली को दे दिया। है? अब जो हक को मानेगा वही मोमिन है। जो हक को मानेगा वही मोमिन है। अब रसूल कहते हैं लौला अंत या अली लम युरफिल मुमिनुना बादी। ए अली, যদি তুমি না হতে তাহলে মুমিনকে চেনা যেত না, মুমিনকে চেনা যেত না যদি তুমি না হতে। কি বলতে চাচ্ছে? বলবো সোনা আসল কি সোনা নকল, তাকে চেনার জন্য কষ্টি পাথরের দরকার পড়ে। ওই কষ্টি পাথর যখন সোনাতে দিয়ে দেওয়া হয়, ঘষে দেওয়া হয়, তাহলে সোনার দাগ কষ্টি পাথরে এসে যায়। কষ্টি পাথর বলে যে সোনা আসল না সোনা নকল। এবারে হককে চেনার জন্য, ইমানকে চেনার জন্য একটা কষ্টি পাথরের দরকার। আলীকে কষ্টি পাথর তৈরি করে দেওয়া হয়েছে। যদি ইমান আলীর নাম নিয়ে থাকবে তাহলে ইমান আছে, আর যদি আলীর নাম শুনে মুখ বিগড়ে যাবে তাহলে ইমান নেই। তাহলে আলী হচ্ছে হকের কষ্টি পাথর। কষ্টি পাথর নকল আসল, তা ইমানের তো পয়সানোর জন্য, জানার জন্য একটা কষ্টি পাথরের দরকার, একটা মিজানের দরকার, একটা তারাজুর দরকার। তা সে কে? আজিজো, এই যে রওয়ায়াতটি আমি পড়ছি সেটি আমাদের এখানে আছে, বেরাদারানে আহলে সুন্নাত জামাতের এখানে আছে। বলছেন কি আমরা বলছেন যে এক সাহাবী বলছে কিভাবে জানবো একটা ব্যক্তি মুমিন কি একটা ব্যক্তি মুমিন না? তোমরা বলছেন তার সামনে আলীর জিকির করো, যদি আলীর জিকির শুনে মন একেবারে ফুলের মতো খিলে যাবে, ফুটে যাবে, তাহলে দেখবে ঈমান কামিল আছে। আর যদি আলীর জিকির শুনে মুখ যদি এমনি এমনি করে তাহলে ভেবে যাবে যে ঈমানের মধ্যে গড়বড়ি আছে। अज़ीज़ो, आज के जमाने में हमला किसी और पे नहीं होता, हमला उसी पे होता है जो अली वाले हैं।
यहाँ से आप देख लो আজিজো, আমাদের কাছে কি আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটি বাঁচিয়ে রাখার দরকার। আর এখানে একটি কথা বলি, শুনুন, শেষ বয়ান, শেষ কথা। জানেন, আপনারা হয়তো শুনে বলবেন মৌলানা সাহেব কি কথা বলেন, কিন্তু এটি বাস্তব কথা। আমি পুরো একেবারে শয়তান যত শিয়াদের গুমরাহ করতে চায়, কারুরা তো গুমরাহ করতে চায়। কেন কেন? এই জন্যে যে আলীর ওলায়াতের যে দৌলত আছে মনের ভেতরে, ওটাও কাঁদতে চায়, এই জন্যে বেশি আসতে চায়। এদিক থেকে গুমরাহ, ওদিক থেকে গুমরাহ। এবারে রাওয়ায়াত বলছি, যখন শয়তান বলল, আল্লাহ বলল কি বেরিয়ে যা আমার দরবার থেকে, তখন ও কি বলল? আমি সবাইকে গুমরাহ করবো, পথভ্রষ্ট করবো। তখন আল্লাহ বললো, ও আবার নিজে বলছে যারা মুখলিস তাদের করবো না। আবার একটি রাওয়ায়াতে আছে, ও বলছে আমি ডান দিক দিয়ে করবো, বাঁ দিক দিয়ে করবো, পেছন দিক থেকে করবো, অপর থেকে করবো। তখন বলছে হ্যাঁ, তুই সব দিক থেকে আমার বান্দাকে বাহিকে দিতে পারবি, কিন্তু অপর থেকে পারবি না। আমার বান্দা যখন হাত তুলে দেবে, ওয়াস্তা যখন আমরা দিকার আল্লাহুম্মা বিহাক্কে মুহাম্মদ বিহাক্কে আলী, আজকে যে বললাম বিল হাসানে বিল হুসাইনে বে জাফর বে মুসা বে আলী বে ফাতেমা, হাত তুলে দিলাম, তখন শয়তানের কোনো হামলা হবে না। এ আজিজো, अब न डरो, उसने तो कसम खाई है कि हमें बहकाएगा। আজিজো, এই ঈমান, এই মারিফত যে আমাদের কাছে আছে, আহলে বাইতের মারিফত, নবীজির মারিফত, শয়তান ওটি কেড়ে নিতে চায়, আমাদের গুমরাহ করতে চায়। আজিজো, কার রাত আলী ইবনে আবি তালিবের রাত, মওলাই কায়নাত করবেন জনাবে উম্মে কুলসুমের এখানে। জনাবে উম্মে কুলসুমের এখানে যখন গিয়েছে মওলাই কায়নাত, তখন জনাবে উম্মে কুলসুম নিজের বাবার জন্য, আচ্ছা দেখুন, মেয়েরা না বাবাকে এত বেশি ভালোবাসে। वारिस कुरान अली अलविदा, मुस्तफा की जान अली अलविदा, वारिस कुरान अली अलविदा। सारे यतीमों का सहारा गया, आसरा बेपाओ का मारा गया, सारे यतीमों का सहारा गया, आसरा बेपाओ का मारा गया। सबके निगहबान अली अलविदा, सबके निगहबान अली अलविदा, वारिस कुरान अली अलविदा, मुस्तफा की जान अली अलविदा, वारिस कुरान अली अलविदा। आपके ताबूत उठाते हुए कहते हैं शब अश्क बहाते हुए, आपके ताबूत उठाते हुए कहते हैं सब अश्क बहाते हुए। दीन के सुल्तान अली अलविदा, दीन के सुल्तान अली अलविदा, वारिस कुरान अली अलविदा, मुस्तफा की जान अली अलविदा, वारिस कुरान अली अलविदा, मुस्तफा की जान अली अलविदा, वारिस कुरान अली अलविदा।